রোপণ না দাপন, রোপণ নয় দাপন। এটা একটা বিশেষ কর্মসূচি সরকারের, সেজন্য আমি সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাচ্ছি যে পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি চারা ধ্বংসকর, কিন্তু আসলে এটি যে কায়দায় ধ্বংস হচ্ছে এটা আমরা কিন্তু এতদিন বৃক্ষের চারা রোপণ দেখেছি, এখন বৃক্ষের চারা দাফন হচ্ছে, ঠিক সেরকম একটা অবস্থা। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম, মিরপুর উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল্লাহ মামুন এবং সাংবাদিকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। অর্থাৎ 2024-25 অর্থ বছরে আকাশমণি ইউক্যালিপটাস চারা ধ্বংসকল্পে উৎপাদনকারী বেসরকারি ব্যক্তি মালিকানাধীন নার্সারির মালিকদের ক্ষতিপূরণের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আকাশমণি চারা ধ্বংস কর্মসূচি, এটি আয়োজনে মিরপুর উপজেলা মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিরপুর কুষ্টিয়া। আচ্ছা, আপনি একটু যদি প্রেক্ষাপট ব্যাখ্যা করতেন যে আসলে এই আকাশমণি চারা, আমরা তো আকাশমণি চারা কেন এই ধ্বংস? বৃক্ষ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বৃক্ষ আছে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউক্যালিপটাস এবং আকাশমণি এই দুইটি গাছের চারা ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে। সে উপলক্ষে নার্সারির মালিকদেরকে প্রণোদনার হিসাবটা আপনি পরে বলেন একটু, যে ইউক্যালিপটাস গাছ তো দীর্ঘদিন যাবত আমাদের দেশে আপনার হচ্ছে, যেটা আমাদের দেশের এই যে আপনার তামাক কোম্পানিগুলো সাধারণত এই গাছগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আসলে ধ্বংস করার কারণটা যদি ব্যাখ্যা করতেন, আসলে এটা কেন পরিবেশের জন্য ক্ষতিকর? কোম্পানিগুলো পৃষ্ঠপোষকতা করছে, তারা তো তামাক দিয়েই দেশের ক্ষতি করছে এক, এবং এটা দিয়ে আরো বেশি ক্ষতি করছে। এই যে ইউক্যালিপটাস এবং আকাশমণি, এটার মূল ক্ষতি যেটা, এই গাছ দুইটা প্রচুর পরিমাণে নিচ থেকে পানি উত্তোলন করে, প্রচুর পরিমাণে পানি তারা আপটেক করে নেয়, যে কারণে আমাদের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ পানি লাগে বেশি এই গাছগুলোর, তাই তো? দরকার হয়, সেই কারণে অন্যান্য গাছগুলো পানি পেতে সমস্যা হয়, সেটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এটি বিভিন্ন প্রকারের ক্ষতিকর কেমিক্যাল নিঃসরণ করে, যে কারণে এর আশপাশের গাছগুলো ঠিক মতন তাদের গ্রোথ হয় না, তারা গ্রোথকে ইনহিবিট করে, যে কারণে এই গাছগুলো না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর যেমন অন্যান্য ক্ষতিকর কিছু উপাদান আছে, যেমন এর যে পোলেন, এগুলো শ্বাসকষ্টের সৃষ্টি করে, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের সৃষ্টি করে, যে কারণে এই ক্ষতিকর বৃক্ষ সরকার আর রাখবে না বলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং গেজেট প্রকাশ করে এগুলোকে নিষিদ্ধ করেছে। তো সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের মিরপুর উপজেলাতে 3টি নার্সারিতে এই চারা ছিল, আকাশমণির চারা, এখানে কোনো ইউক্যালিপটাসের চারা ছিল না। তো সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা সেইগুলোকে ধ্বংস করে ফেলছি। আচ্ছা, আমরা একটু শুনি যে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল ইসলাম, একটু আপনি যদি বলতেন, এবং একই সঙ্গে আপনি কৃষি অফিসার তো বললেন যে আসলে এইগুলোতে পানির পরিমাণ বেশি লাগে, যার কারণে পানির স্তর সম্ভবত নেমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। একই সঙ্গে যদি আপনি একটু বলতেন যে আজকে তো চারা, অর্থাৎ নার্সারিতে এসে চারা ধ্বংসকরণ করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে যেই সব বৃক্ষগুলো আপনার ছায়া দিচ্ছে বা অন্যান্য কিছু করছে, সেই বৃক্ষগুলোর ব্যাপারেও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আছে কি? আচ্ছা, আমি এটা নিষিদ্ধের একটু পটভূমিটা বলি। এটা হচ্ছে বাংলাদেশ গেজেট, এটা 15ই মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেটটা প্রকাশিত হয়, এবং গেজেটটা আমি হুবহু বলতেছি যে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।
এবং উক্ত আগ্রাসী প্রজাতির গাছের পরিবর্তে যে আমাদের যে সমস্ত দেশীয় বনজ ফলজ এবং ভেষজ বা ঔষধি গাছ আছে সেই চারাগুলো রোপণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটা 15ই মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে একেবারে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এটা। তো আমরা আসলে সেই নির্দেশনা অনুসারেই, সরকারের নির্দেশনা অনুসারেই, নির্দেশনা মেনেই মিরপুর উপজেলার 3টা নার্সারি আছে। 3টা নার্সারিতে এখানে আসলে 2টা গাছের কথা বলা হচ্ছে, যা ইউক্যালিপটাস এবং আকাশমণি। আমাদের সৌভাগ্যক্রমে মিরপুর উপজেলায় ইউক্যালিপটাস কোনো গাছ নাই, নার্সারিগুলোতে কোনো গাছ নাই, চারা নাই। গাছ হয়তো থাকতে পারে, চারা নাই। আমরা যেটা আসলে ধ্বংস করতে আসছি, মূলত চারাটা ধ্বংস করতে আসছি। আকাশমণি প্রজাতির যে চারা আছে 3টা নার্সারিতে 30,500 চারা আছে আকাশমণি। তো আমরা এই 30,500 চারা আজকে আসলে ধ্বংস করব একেবারে সরকারি নির্দেশনা, সরকারি গেজেট মেনেই আর কি। এবং যেটা উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, এর বিনিময়ে এই নার্সারি পার চারায় একটা কিছু প্রণোদনা পাবেন, এটাও সরকারের পক্ষ থেকে। পার চারায় 4 টাকা করে ওনারা একটা প্রণোদনা পাবেন, যাতে ওনারাও একেবারে ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়টাও সরকার মাথায় রাখছে আর কি। জি, অর্থাৎ মানে প্রাথমিক লেভেলে, এরপরে যদি কেউ রাখে সে তাদের ব্যাপারে নিশ্চয়ই সেটা তো অবশ্যই সরকারি নির্দেশনা লঙ্ঘন সরাসরি, এটা তো আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই। আকাশমণি তারা ধ্বংস করা হচ্ছে। আমরা একটু তার কাছে জানতে চাই আসলে এই আকাশমণি তারা সম্পর্কে কেন ধ্বংস করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে পরিবেশে বৃক্ষ অপরিহার্য, তবে কিছু কিছু বৃক্ষ আছে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আমি শুরুতে বলেছিলাম যে এগুলো পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, কারণ প্রচুর পরিমাণে পানি নিষ্কাশন করে, যেখানে অন্যান্য ক্ষেত্রে পানি পেতে একটা সমস্যা হয়, পানির স্তর নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এর তো বড় বিষয় হচ্ছে যে এই বৃক্ষগুলো এরা ক্ষতিকারক কেমিক্যাল নিষ্কাশন করে, যে কেমিক্যালগুলোর প্রভাবে আশপাশের বৃক্ষগুলো তাদের গ্রোথ এবং অন্যান্য যে মেটাবলিক কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে সমস্যা সৃষ্টি করে, যে কারণে